লাস্ট ক্লাসে যে আমরা সফটওয়্যার আর্কিটেকচার টপিকটা স্টার্ট করছিলাম এবং ওখান থেকে রিক্যাপ করা শুরু করি। সফটওয়্যার আর্কিটেকচার আমরা যেটা করতে চাচ্ছি, ডিসক্রাইব করে নিই আগে। আমরা আমরা যেটা করতে চাচ্ছি হচ্ছে আমাদের সিস্টেমের ক্লাস ডায়াগ্রাম ক্রিয়েট করার আগে ক্লাস ডায়াগ্রামে তো আমাদের প্রত্যেকটা ক্লাস এবং তাদের অ্যাট্রিবিউট, তাদের মেথড সবকিছু দিতে হবে। এত ডিটেইলড একটা লেভেলে না গিয়ে আমরা ইনস্টেড হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচারে একটা রাফ ভিউ দেওয়ার চেষ্টা করি, রাইট? যে রাফলি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড বললাম, হয়তো এটা আমাদের ব্যাক এন্ড বললাম, এটা আমাদের ক্লায়েন্ট সাইড, এটা আমাদের সার্ভার সাইড। ফ্রন্ট এন্ডে কি কি জিনিস থাকবে, এখানে হয়তো আমাদের এখানে আমাদের ই কমার্স ওয়েবসাইট আছে, ফ্রন্ট এন্ডে হয়তো আমরা মানে কার্ট ম্যানেজমেন্ট করতেছি, কার্টের কাজটা পুরোপুরি ফ্রন্ট এন্ডে। আর ব্যাক এন্ডে হয়তো শুধুমাত্র আমাদের পেমেন্ট প্রসেসিং আছে। সো এটা তো আর বক্স না, জাস্ট কার্ট এখানে আর পেমেন্ট প্রসেসর এখানে, রাইট? এই ধরনের একটা রাফ আউটলাইন হচ্ছে আমাদের ইয়ে থেকে আসে, সফটওয়্যার আর্কিটেকচার থেকে আসে। তো সফটওয়্যার আর্কিটেকচার পারপাসটাই হচ্ছে এটা, যে আমাদের সিস্টেমের ডিটেইলে কমিট করার আগে আমরা হচ্ছে আমাদের একটা রাফ স্ট্রাকচার ক্রিয়েট করতে চাই, যেখানে হচ্ছে জাস্ট ইন জেনারেল টার্ম আমরা ডেসক্রাইব করছি যে আমাদের সফটওয়্যারে কি কি আছে। তো ইউজুয়ালি হচ্ছে এই ধরনের একটা আর্কিটেকচারাল ডায়াগ্রামের মাধ্যমে করে থাকি আমরা, যেখানে হচ্ছে আমাদের সিস্টেমের ডিফারেন্ট কম্পোনেন্টস জাস্ট রাফলি আমরা দেখাই দিচ্ছি। এবং ইম্পর্টেন্টলি ডেটাগুলোর আমাদের যে ডিফারেন্ট কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্ট গুলোর ভিতরে ডেটা কিভাবে ফ্লো করে সেটা আমরা দেখাই। সো দ্যাটস দ্য পারপাস অফ আর্কিটেকচার। পরে আমরা হচ্ছে এই কম্পোনেন্ট গুলোর মধ্যে ক্লাস গুলাকে অ্যাড করি এবং ডিটেল গুলাকে অ্যাড করি এভেন্চুয়ালি। সো লাস্ট ক্লাস হচ্ছে আমরা একটা আর্কিটেকচার দেখছিলাম, which was layered architecture. লেয়ার আর্কিটেকচারের কনসেপ্টটা হচ্ছে যে আমরা আমাদের সফটওয়্যারটাকে মাল্টিপল লেয়ারে ভাগ করে ফেলবো, এবং প্রত্যেকটা লেয়ার হচ্ছে কিছু ফাংশন বা সার্ভিস প্রোভাইড করবে তার উপরের লেয়ারটাকে, রাইট? দিস ডায়াগ্রামটা যাই ডিরেক্টলি, আমাদের বটম লেয়ারে হচ্ছে ডেটাবেস লেয়ার, এবং ডেটাবেস লেয়ার হচ্ছে জাস্ট একটা সিম্পল ডেটাবেস প্রোভাইড করতেছে পারসিস্টেন্স লেয়ারের কাছে। আর পারসিস্টেন্স লেয়ারের একমাত্র কাজ হচ্ছে জাস্ট ডেটার উপর একটা র্যাপার দেওয়া। তারপর সেই র্যাপারটা হচ্ছে দেন দেওয়া হয় বিজনেস লেয়ারের কাছে, বিজনেস লেয়ার হচ্ছে লজিক হ্যান্ডেল করে। আর বিজনেস লেয়ার হচ্ছে ফাংশন প্রোভাইড করে আমাদের প্রেজেন্টেশন লেয়ারের কাছে, যেটা হচ্ছে ইউআই হ্যান্ডেল করে। তো প্রত্যেকটা লেয়ার হচ্ছে কিছু একটা ফাংশনালিটি দিচ্ছে, বাট প্রত্যেকটাই হচ্ছে আমাদের কোর ফাংশনালিটি যেটা, সেটার উপর একটা র্যাপারের মতো কাজ করতেছে, রাইট? সো এভরি লেয়ার ইজ অ্যান অ্যাবস্ট্রাকশন, right? It abstracts the actual work we need to do. বটম মোস্ট লেভেলে হচ্ছে আমাদের র ফাংশনালিটি, which is probably just এসকিউএল কোয়েরি। আলটিমেটলি আমাদের হয়তো জাস্ট এসকিউএল কোয়েরি দিয়েই যা করা লাগবে করতে পারতাম, বাট বিকজ দ্যাট ইজ হার্ড টু ওয়ার্ক উইথ, আমরা প্রত্যেকটা ধাপে হচ্ছে জিনিসটাকে একটা ফাংশনে র্যাপ করে দেই। যে আচ্ছা, এসকিউএল ঝামেলা, একটা ফাংশন দিয়ে র্যাপ করে দিলাম। ফাংশন ইউজ করা ঝামেলা, লজিক আমাকে হ্যান্ডেল করতে হবে, ওকে, সেটাও একটা র্যাপ করে দিলাম, যে পুরো লজিকটাই একটা ফাংশনের মধ্যে, একটা ফাংশনটা কল করে লজিকটা হ্যান্ডেল হয়ে যাবে। ফাংশন কল করা ঝামেলা, তাহলে ইউআই দিয়ে র্যাপ করে দিলাম, রাইট? That's the concept behind layered architecture. Every layer is adding a level of abstraction onto the same concept, right? বটম মোস্ট লেভেলে আমাদের ফাংশন আইডিটা হচ্ছে, আর প্রত্যেকটা লেয়ার হচ্ছে মেক্স ইট ইজিয়ার ফর দ্য আপার লেয়ার। উপরে ইমিডিয়েট উপরে যে লেয়ারটা আছে তার জন্য জাস্ট লাইফ ইজি করা হচ্ছে প্রত্যেকটা লেয়ারের দায়িত্ব। সো যেটা হয়, যখনই আমাদের একটা ইউজার একটা রিকোয়েস্ট পাঠায়, সে তো ইন্টারঅ্যাক্ট করে ইউআই এর সাথে, ওকে? এখন সেই ইউআই তে একটা রিকোয়েস্ট দেয়, সেই রিকোয়েস্ট আমরা হ্যান্ড ওভার করে দিই বিজনেস লেয়ারের কাছে। বিজনেস লেয়ার হচ্ছে সেই অনুযায়ী লজিক অনুযায়ী ডেটা অ্যাক্সেস করে পার্সোনাল লেয়ার থ্রুতে, এন্ড দেন আলটিমেটলি এসকিউএল কোয়েরি হয় ডেটাবেস লেয়ারে, রাইট? সো লেয়ার আর্কিটেকচারের কনসেপ্ট এটা, যে ডেটা ফ্লো করে হচ্ছে টপ থেকে বটমের দিকে, রিকোয়েস্ট ফ্লো করে, এন্ড দেন সেই রিকোয়েস্টটা থেকে ডেটাটা ফেরত পাঠানো হয় বটম থেকে টপের দিকে। প্রত্যেকটা লেয়ারের ভিতর দিয়ে পাস করতে হয় আমাদেরকে। তো বাই ডিফল্ট আমাদের প্রত্যেকটা লেয়ার হচ্ছে ক্লোজড স্টেটে থাকে। ক্লোজ স্টেট মানে আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট হচ্ছে তার লেয়ার বাই লেয়ার পাস করতে বাধ্য, অর্থাৎ কোন রকম লেয়ার বাইপাস করা যাবে না। এভরি রিকোয়েস্ট মাস্ট গো থ্রু এভরি লেয়ার, রাইট? সো অ্যাজ উই সেড, আমাদের এখানে কনসেপ্ট হচ্ছে কাইন্ড অফ গেটের মতো। বাই ডিফল্ট প্রত্যেকটা গেট হচ্ছে বন্ধ থাকে, এবং যদি আমাকে নিচের দিকে যেতে হয় আমাকে আগে গেটে আসতে হবে, দেন সেটা ফরওয়ার্ড করা হবে নেক্সট লেয়ার। আর হোয়াই ইজ দিস, আমরা কেন চাই ক্লোজ লেয়ার হবে?
বিকজ আমাদের লেয়ার্ড আর্কিটেকচারের যে ইন্টেনশনটা ছিল, হোয়াট ওয়াজ দ্য এন্টায়ার পয়েন্ট অফ দিস, আমি এভাবে যে অ্যাবস্ট্রাক্ট করে লেয়ার লেয়ার দিলাম, তাহলে লাভটা কি হচ্ছে আমাদের? লাভটা ছিল যে এখন যদি একটা লেয়ার চেঞ্জ করতে হয়, সাপোজ আমি ডেটাবেসটা হচ্ছে এসকিউএল, মাই এসকিউএল থেকে পোস্ট গ্রে এসকিউএল এ চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে তো আমাকে চেঞ্জ করতে হবে অনেক জায়গায় কোড। বাট বিকজ লেয়ার্ড আর্কিটেকচার ইউজ করতেছি আমরা, আমাকে কিন্তু শুধুমাত্র পার্সিস্টেন্স লেয়ারটাকে আপডেট করতে হবে, উপরের কোনো লেয়ারে চেঞ্জ করার দরকার নাই। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের আলটিমেটলি জিনিসটা আইসোলেটেড থাকতেছে, যে চেঞ্জিং ওয়ান অফ দ্য কম্পোনেন্টস, ওয়ান অফ দ্য লেয়ার্স, মডিফাইং ইট অনলি অ্যাফেক্টস দ্যাট লেয়ার। আমাদের পুরা স্ট্যাকটাকে কোনোভাবে সেটা চেঞ্জ করতেছে না, এফেক্ট করতেছে না। সো এই কারণে আমরা এটাকে বলি হচ্ছে লেয়ার্স অফ আইসোলেশন, যে ইচ অফ দ্য লেয়ার্স আর আইসোলেটেড অ্যান্ড চেঞ্জেস উইথিন দ্যাট লেয়ার অনলি অ্যাফেক্ট দ্যাট ইমিডিয়েট লেয়ার। এটা একটা সাইড অ্যাডভান্টেজ আছে, এক অ্যাডিশনাল অ্যাডভান্টেজ আছে, যে অ্যাজ আ ডেভেলপার আমি যদি একটা স্পেসিফিক লেয়ারে ডেভেলপ করতে থাকি, আমার একমাত্র যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নেক্সট লেয়ারে কি করতেছে, রাইট? আমাকে কি ফাংশন কল করতে হবে এবং ফাংশন থেকে আমাকে কি রেসপন্স দেবে, এইটুকু জানলেই এনাফ আমার জন্য। ওকে, সো বেসিক্যালি রিকোয়েস্ট আসে উপরের লেয়ার থেকে, প্রেজেন্টেশন লেয়ারে আসে, প্রেজেন্টেশন লেয়ার দেন সেই রিকোয়েস্ট আবার আরেকটা রিকোয়েস্ট পাঠায় বিজনেস লেয়ারে, সো অন সো অন সো অন। বাট মাঝে মধ্যে কিন্তু অলওয়েজ ক্লোজ লেয়ার থাকা ভালো না, আমরা ইনস্টেড ওপেন লেয়ার ইউজ করতে পারি। ওপেন লেয়ার মানে হচ্ছে লেয়ারটাকে ডিরেক্টলি বাইপাস করা যাবে। এটা কখন ইউজ করি আমরা? যখন আমাদের একটা অপশনাল লেয়ার থাকে, এমন একটা ফাংশনালিটি যেটা আমাদের প্রত্যেকবার দরকার নাই, মাঝে মধ্যে হয়তো লাগতে পারে, রাইট? ফর এক্সাম্পল সার্ভিস লেয়ার, বা হয়তো সিকিউরিটি লেয়ার, যে প্রত্যেকটা রিকোয়েস্ট তো পুরোপুরি সিকিউর হওয়ার কোনো দরকার নাই। মাইট বি দ্য কেস যে আমাদের কিছু কিছু রিকোয়েস্টের সিকিউরিটি দরকার, কিছু কিছু রিকোয়েস্টের সিকিউরিটি দরকারই নাই। ইন দ্যাট কেস আমরা ওই লেয়ারটাকে ওপেন বলবো। তার মানে আমাদের সার্ভিস লেয়ারটা, ইন দিস এক্সাম্পল সার্ভিস লেয়ারটাকে বাইপাস করা যাবে, বিজনেস লেয়ার ডিরেক্টলি হচ্ছে পারসিস্টেন্স লেয়ারে রিকোয়েস্ট পাঠাতে পারবে। আমরা অবশ্যই চাবো যে আমাদের ওপেন লেয়ারের সংখ্যা কম থাকুক, বিকজ আমাদের লেয়ার্স অফ আইসোলেশনের যে ইন্টেনশনটা, যে আমরা চাচ্ছিলাম যে জিনিসগুলো আইসোলেটেড থাকুক, ওইটা হবে না যদি আমরা অনেক বেশি ওপেন লেয়ার রাখি। আলটিমেটলি পুরো জিনিসটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। আমরা চাই সবাই নিজেদের মতো আইসোলেটেড থাকুক। তো এটা ছিল লেয়ার্ড আর্কিটেকচার স্ট্রাকচারটা, এক্সাম্পলটা দেখছিলাম আমরা, যে রিমেম্বার আমরা যখন লেয়ার্ড আর্কিটেকচারের আর্কিটেকচার ডায়াগ্রাম আঁকতে বলতেছি, আমরা কিন্তু শুধু লেয়ারের বক্স গুলো আঁকতে বলতেছি না। লেয়ারের বক্স গুলা কিন্তু জাস্ট হচ্ছে আমাদের জন্য গাইডলাইন, অ্যাকচুয়াল আর্কিটেকচারাল কম্পোনেন্ট গুলা কিন্তু হচ্ছে এই ভিতরের বক্স গুলা, যে কাস্টমার স্ক্রিন, কাস্টমার ডেলিগেট, দিজ আর দ্য অ্যাকচুয়াল কম্পোনেন্টস, যেটা আমার সিনারিওর উপর বেস করে আমাকে ক্রিয়েট করতে হবে। ইন দিস কেস এখানে হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য একটা ইয়ে দেখানো হচ্ছে, ঠিক আছে? সো লেয়ার বক্স গুলো আঁকতে হবে অবশ্যই, বিকজ আমি লেয়ার আর্কিটেকচারের মধ্যে আছি, বাট তার ভিতরে আমার কম্পোনেন্ট গুলোকেও অ্যাড করতে হবে। ওকে, সো হোয়াট হ্যাপেন্স, আমাদের যখনই হচ্ছে একটা রিকোয়েস্ট আসে ক্লায়েন্টের বা ইউজারের কাছ থেকে, সেটা আসে কাস্টমার স্ক্রিনে। কাস্টমার স্ক্রিন সেই রিকোয়েস্টে পাঠাতে কাস্টমার ডেলিগেটের কাছে, সে পাঠায় কাস্টমার অবজেক্টের কাছে, যে হচ্ছে আমাদের লজিক হ্যান্ডেল করে। এন্ড দেন লজিক অনুযায়ী আমরা কাস্টমারের ডেটা এক্স সাবজেক্ট রিকোয়েস্ট পাঠাই আর অর্ডারের ডেটা এক্স সাবজেক্ট রিকোয়েস্ট পাঠাই। তারা দুইজন দেন ডেটাবেস থেকে ডেটা নিয়ে এসে হ্যান্ড ওভার করে, তারা হ্যান্ড ওভার করে কাস্টমার অবজেক্টের কাছে, এন্ড দেন কাস্টমার অবজেক্ট সেটা হ্যান্ড ওভার করে ডেলিগেটের কাছে, রাইট? তো উপর থেকে নিচের দিকে রিকোয়েস্ট নামে, আর নিচ থেকে উপরের দিকে আমাদের ডেটা ফেরত যায়। তো লেয়ার্ড আর্কিটেকচার কখন ইউজ করবো আমরা? when to use the layered architecture? We use the layered architecture when we're trying to build new facilities on top of existing systems, right? আমাদের একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে, সেই এক্সিস্টিং প্রজেক্টের উপরে আমরা হচ্ছে নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি, তখন আমরা লেয়ার আর্কিটেকচার ইউজ করতে পারি। বিকজ সিম্পলি আমরা বলে দেবো যে ওকে, আমাদের একটা লেয়ার আছে, যে এক্সিস্টিং আর্কিটেকচার পুরোটা একটা লেয়ারের ভিতরে বললাম, আর তার উপরে আমরা একটা নতুন লেয়ার অ্যাড করে দিলাম। ওকে, তারপর যখন আমাদের মাল্টিপল টিমস থাকতেছে এবং প্রত্যেকটা টিম হচ্ছে একটা ডিফারেন্ট লেয়ারের কাজ করতে পারে, ডেভেলপমেন্ট টিম অ্যান্ড দেন আমাদের ফ্রন্ট এন্ড টিম, ব্যাক এন্ড টিম, ডেটাবেস টিম, এরকম সেপারেট টিমস থাকলে লেয়ার খুবই ভালো আমাদের জন্য। অলসো
when we need multi-level security, যে we need to secure every step of the process, যে আমাদের ফ্রন্ট এন্ড থেকে যে ব্যাক এন্ডে রিকোয়েস্ট যাচ্ছে সেটা আমরা এনক্রিপ্ট করতে চাই, ব্যাক এন্ড থেকে ডেটাবেজে রিকোয়েস্ট সেটা আমরা এনক্রিপ্ট করতে চাই। এই ধরনের ফাংশনালিটি হচ্ছে লেয়ার আর্কিটেকচার দিয়ে খুবই ইজি, বিকজ আমরা সিম্পলি দুইটা লেয়ারের মাঝখানে একটা সিকিউরিটি লেয়ার ঢুকাই দেবো। প্রেজেন্টেশন আর বিজনেসের মাঝখানে একটা সিকিউরিটি লেয়ার ঢুকাইলে ক্লায়েন্ট সার্ভার সিকিউরিটি হয়ে যাচ্ছে, আর বিজনেস লেয়ার পারসিস্টেন্স লেয়ারের মাঝখানে হয়ে দিলে ব্যাক এন্ডের ইন্টারনাল সিকিউরিটি হয়ে যাচ্ছে। রাইট? সো লেয়ার আর্কিটেকচার এরকম ফ্লেক্সিবিলিটির জন্য খুবই ভালো, যে আমি মাঝখানে মাঝখানে হচ্ছে ইয়ে করে ফেলবো, অ্যাড করে ফেলবো, যে যাই সে আমার দরকার পড়তে পারে। ওকে, সো হোয়াটস দ্য অ্যাডভান্টেজ অফ, মানে what's the advantages of the layered architecture? Layered architecture allows us to easily replace or add new layers. So it doesn't really matter যে আমার লেয়ার গুলা কিভাবে কাজ করতেছে। আমার যে নতুন লেয়ার অ্যাড করতে হয়, আমি জাস্ট নিচেরটার ফাংশন কল করব, আর উপরেরটা যে ইন্টারফেস চাচ্ছে সেই ইন্টারফেসটা প্রোভাইড করব। রাইট? অর্থাৎ যেই ফাংশন কলগুলো এক্সপেক্ট করতেছে উপরের লেয়ারটা, আমি যদি ওই ফাংশন কলগুলো প্রোভাইড করি, তাহলে এরা আমাদের কোড অ্যাকচুয়ালি চেঞ্জ করাও লাগবে না, আমি মাঝখানে ইচ্ছা মতো লেয়ার ঢুকাই দিতে পারবো। আমি যদি ইন্টারফেসটা মেনটেন করে থাকি, নাথিং উইল নিড টু চেঞ্জ উইথ এনি আদার লেয়ার, আমাদের মাঝখানে যে কোনো কোথাও লেয়ার ঢুকাই দিতে পারি। অলসো লেয়ার আর্কিটেকচার একটা অ্যাডভান্টেজ হচ্ছে টেস্ট করা খুবই সহজ, বিকজ আমরা এখন প্রত্যেকটা লেয়ারকে আইসোলেটেড ভাবে টেস্ট করতে পারি। রাইট? এপিআই টেস্ট করলাম, শুধু এপিআই টেস্ট করলে হবে, ফ্রন্ট এন্ড টেস্ট করলাম, শুধু ফ্রন্ট এন্ড টেস্ট করলে হবে, মক ডেটা দিয়ে দিলাম, দেখলাম হয় কিনা, ডান। সো টেস্টিং ইজ ভেরি ইজি ইন লেয়ার আর্কিটেকচার। সো লেয়ার আর্কিটেকচার ডিসঅ্যাডভান্টেজ কি? ইন প্র্যাকটিস, মানে হাইপোথেটিক্যালি শিওর লেয়ার আর্কিটেকচার অনেক কিছু করতে পারে, বাট ইন রিয়েল লাইফ ইটস অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু ক্লিনলি সেপারেট দ্য ডিফারেন্ট লেয়ার্স, যে এই কম্পোনেন্টটা কোন লেয়ারে থাকা উচিত সেটা কিন্তু খুব সহজে আমরা ভাগ করে দিতে পারি না অল দ্য টাইম। কিছু কিছু প্রসেস বা কিছু কিছু প্রোগ্রাম খুবই ইজিলি ভাগ করে দেওয়া যায়, বাট নট অল প্রোগ্রামস। রাইট? এখন ইভেন ইফ ইউ ক্যান সেপারেট দ্য লেয়ার্স, যে কনসেপ্ট ছিল ওকে এটা ফ্রন্ট এন্ড এখানে পাঠিয়ে দিলাম, কিন্তু মাঝে মধ্যে যেটা হয় যে অফটেন টাইমস এরকম আসবে যে কিছু কিছু লেয়ার, একটা হাই লেভেল লেয়ারকে হচ্ছে একটা লোয়ার লেভেল লেয়ারে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করা লাগতে পারে। রাইট? বিকজ অফ দ্য needs of the project. It might need some strong integration between front end and database, তখন তো আমাকে বাইপাস করতেই হবে। আর বাইপাস করতে হইলেই আমাদের লেয়ার্ড আর্কিটেকচারের কনসেপ্টটা অনেক উইকেন্ড হয়ে যাচ্ছে। রাইট? সো দ্যাটস ওয়ান প্রবলেম, যে রিয়েল লাইফে লেয়ার্ড আর্কিটেকচার তো ক্লিন হয় না কখনোই, কারণ এত পারফেক্টলি ভাগ করতে পারবো আর বাইপাস করাও লাগবে না, দ্যাটস আ ভেরি রেয়ার সিনারিও। Secondly, performance is an issue because every request must pass through every layer. প্রত্যেকটা রিকোয়েস্ট কে হচ্ছে থ্রুতে লেয়ার থ্রুতে যেতে হবে। সো অনেকটা ওভারহেড অ্যাড হয়ে যায়, যে একটা সিম্পল ডেটা দাও আমাকে, এরকম একটা কোয়েরি করতে হইলেও আমাকে কিন্তু অনেক ধাপ পার হয়ে দেন রিকোয়েস্টটা পাঠায় ফেরত আসতে হবে। রাইট? আর লেয়ার আর্কিটেকচারের লাস্ট ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট ফর মডার্ন অ্যাপ্লিকেশনস, যে আমাদের রিকোয়েস্ট গুলো যেহেতু একদম টপ থেকে শুরু হয় আর লেয়ার বাই লেয়ার পাস করে যায়, যে কোনো লেয়ার চেঞ্জ করতে হলে আমাকে পুরো অ্যাপ্লিকেশনটাকে অফ করতে হবে এন্ড রিস্টার্ট করতে হবে। রাইট? তো সাপোজ আমাদের যে কোনো একটা মডার্ন অ্যাপ্লিকেশন, অ্যাপের কথা চিন্তা করি, ফোন অ্যাপ, ফেসবুক সাপোজ, ফেসবুক তার ইউআইটাকে আপডেট করতে চায়। তো এখন যদি ফেসবুকের ইউআইটাকে আপডেট করার জন্য পুরা ফেসবুক সার্ভারকে ডাউন করতে হয়, তাহলে তো ডাজন্ট মেক সেন্স জিনিসটা। রাইট? সো দ্যাটস দ্য প্রবলেম উইথ লেয়ার্ড আর্কিটেকচার, যে সিন্স দে আর এট দ্য ভেরি লিস্ট stacked on top of one another, I have to go through the topmost layer, আমাকে জিনিসটাকে শাট ডাউন করে দেন জিনিসটা করতে হবে। সো লেয়ার্ড আর্কিটেকচারের কিছু কিছু প্রবলেম সলভ করার জন্য হচ্ছে আমাদের মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার আসছে, বা এমভিসি আর্কিটেকচার। রাইট? সো এমভিসি আর্কিটেকচার আমরা মেনশন করে আসছিলাম হচ্ছে প্রজেক্টের সময়, যে আপনাদের প্রজেক্টটাকে হচ্ছে এমভিসি ফলো করতে হবে। রাইট? সো এমভিসি মানে কি? এমভিসি কিন্তু বেসিক্যালি লেয়ার্ড আর্কিটেকচারের একটা ভ্যারিয়েন্ট, যেখানে আমরা তিনটা লেয়ার ইউজ করতেছি বেসিক্যালি। তিনটা লেয়ার কি কি? আমাদের মডেল লেয়ার, ভিউ লেয়ার, আর কন্ট্রোলার লেয়ার। রাইট?
So there are three interconnected components: the model, view, and the controller. এখন আমাদের the goal of MVC is to separate front end and back end. সহজ কথা, আমাদের গোল একটাই, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কে আমরা আলাদা করতে চাই। লেয়ার্ড আর্কিটেকচার কিন্তু অনেক ফ্লেক্সিবল, আমরা অনেক রকম লেয়ার অ্যাড করতে পারি, সিকিউরিটি অ্যাড করতে পারি, এই করতে পারি, সেই করতে পারি, বাট এমভিসি তুলনামূলকভাবে অনেক সিম্পলার। এটা অতটা ফ্লেক্সিবল না, এটা সিম্পলি জাস্ট বলে আমাদের প্রেজেন্টেশন অ্যান্ড ইন্টারাকশন অর্থাৎ ইউআই সেপারেট করে ফেলবো আমরা ফ্রম ডেটা হ্যান্ডলিং লজিক অর্থাৎ ব্যাক এন্ড থেকে। এখন এটা অলসো লেয়ার্স অফ আইসোলেশন যে জিনিসটা করতো, যে আমাদের প্রত্যেকটা লেয়ার হচ্ছে আইসোলেট ভাবে কাজ করবে, সিমিলার একটা জিনিস সে প্রোভাইড করতেছে, রাইট? বাট এটা আমরা এখন ইউজ করতে পারি ইন মোর সিনারিওস কম্পেয়ার টু লেয়ার আর্কিটেকচার। সো এমভিসি ডায়াগ্রামটা দেখি আমরা, এখানে যেটা হচ্ছে আমাদের মডেল, ভিউ আর কন্ট্রোলার আছে, আর তিনটার মধ্যে এখন ইন্টারাকশন হয়, রাইট? সো যে একদিকেই যে আমাদের ডেটা ফ্লো করবে সেরকম না এমভিসি, বাট ইনস্টেড মডেল কমিউনিকেটস উইথ ভিউ, ভিউ কমিউনিকেটস উইথ কন্ট্রোলার, কন্ট্রোলার কমিউনিকেটস উইথ মডেল, সো অন, রাইট? সো অনেক ব্যাক এন্ড ফোর্থ আছে, অনেক ইন্টার কানেকশন আছে। তো এখন কম্পোনেন্ট গুলো কি করে? মডেল ম্যানেজেস দ্য অ্যাপ্লিকেশন ডেটা অ্যান্ড লজিক, ওকে? শুধুমাত্র হচ্ছে ডেটা রিলেটেড লজিক হ্যান্ডেল করে মডেল, অর্থাৎ মডেলের একমাত্র কাজ হচ্ছে ডেটাবেসের সাথে কথা বলা এবং ডেটাবেস থেকে ডেটা প্রোভাইড করা। যদি ডেটা আপডেট করতে হয় সেই লজিকটা ও হ্যান্ডেল করবে, যেটা মডিফাই করতে হয় সেই লজিকটা ও হ্যান্ডেল করবে। ডেটা ম্যানিপুলেশন নিয়ে যা কিছু সবকিছু হচ্ছে মডেল দিয়ে করা হয়। আর ভিউ হচ্ছে বেসিক্যালি আমাদের ইউআই, যেখানে আমাদের ডেটা শো করা হয়, ইউজার ইন্টারাকশন করা হয়। আর লাস্ট হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলারের কাজ হচ্ছে টু হ্যান্ডেল দ্য ইউজার ইনপুট এন্ড আপডেট দ্য মডেল অ্যান্ড ভিউ, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল লজিক, অ্যাকচুয়াল থিঙ্কিং বা আমাদের যে মেকানিজম গুলো ইমপ্লিমেন্ট করতে হবে সেগুলো ইমপ্লিমেন্ট করা হয় কন্ট্রোলারে। একটা বেসিক এক্সাম্পল দেখাই আমরা, সেই আগের ই কমার্স ওয়েবসাইটের এক্সাম্পল যদি আসি আমরা আবার। আমাদের ভিউ হচ্ছে আমাদের ইউআই কম্পোনেন্ট, রাইট? তো এখানে একটা ইয়ে আছে, অ্যাড টু কার্ট, এটা একটা প্রোডাক্ট, রাইট? এটা হচ্ছে ইউআই কম্পোনেন্টটা, দিস ইউআই কম্পোনেন্ট ইজ ইন দ্য ভিউ, রাইট? তো এখন এটার করেসপন্ডিং মডেল রিলেটেড যে জিনিসগুলো থাকবে হচ্ছে আমাদের ডেটাবেসের ভিতরে টেবিল গুলা। So একটা প্রোডাক্ট টেবিল থাকবে আমাদের, তারপর হচ্ছে আমাদের একটা কার্ট টেবিল থাকবে। সো কি কি ফাংশন থাকবে, হয়তো লাইক চেক স্টক মেবি একটা ফাংশন থাকবে আমাদের, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট ফাংশন থাকবে একটা। এই যে ফাংশন গুলো বলতেছি এগুলো কিন্তু কোন রকম লজিক হ্যান্ডেল করতেছে না, তারা জাস্ট ডেটাবেসটাকে ম্যানিপুলেট করতেছে আর কিছু না। জাস্ট স্টক চেক করে স্টকটা রিটার্ন করে, অ্যাড টু কার্ট কল করলে কার্ট টেবিলটা থেকে নতুন এন্ট্রি অ্যাড করে, এইটুকুনি। বাকি যে লজিকটা আছে সেই লজিকটা হ্যান্ডেল করে কন্ট্রোলারের ভিতরে। অর্থাৎ আমাদের এখানে জিজ্ঞেস করবে হচ্ছে ইফ চেক স্টক গ্রেটার দেন 0, তাহলে অ্যাড টু কার্ট, রাইট? এই ধরনের লজিকটা হ্যান্ডেল করতে হচ্ছে কন্ট্রোলারে, রাইট? আর অনেক লজিক থাকবে জিনিসটা করার জন্য, সে সবকিছু হচ্ছে কন্ট্রোলার হ্যান্ডেল করতেছে। তো দ্যাট দোজ আর দ্য অ্যাসপেক্টস অফ দ্য সিস্টেম। আমাদের মডেল আর কন্ট্রোলার মিলে হচ্ছে আমাদের ব্যাকএন্ডের ফাংশনালিটি করতেছে, অর্থাৎ মডেল করতেছে শুধুমাত্র ডেটা অ্যাক্সেস, আর কন্ট্রোলার করতেছে শুধুমাত্র লজিক, আর আমাদের ভিউ এর কাজ হচ্ছে ইউআইটাকে হ্যান্ডেল করা, ওকে? সো মডেল আর কন্ট্রোলার এই দুটাকে সেপারেট করার পয়েন্টটা কি? মডেল ইটসেলফ কিন্তু এসকিউএল কোয়েরি নিয়ে বা আমাদের ডেটাবেস কোয়েরি নিয়ে চিন্তিত হইতে হবে, রাইট? সো হোয়াট ডাজ দ্যাট মিন? যদি আমাদের এসকিউএল বা ডেটাবেস স্ট্রাকচারটাকে আপডেট করতে হয় তাহলে আমাদের মডেলটাকে আপডেট করতে হবে, বাট কন্ট্রোলারকে আপডেট করতে হবে না, বিকজ কন্ট্রোলার তো সুন্দর করে ফাংশন কল করতে, সে জাস্ট চেক স্টক কল করে। চেক স্টকের ভিতরে সে এসকিউএল করলো নাকি ডিবি কোয়েরি করলো কিভাবে সেটা ম্যাটার করে না, সে জাস্ট জানে যে চেক স্টক কল করলে আমাকে স্টকটা দিবে। আমি যদি অ্যাড টু কার্ট কল করি, কার্ট টেবিলে অ্যাড হয়ে যাবে। কিভাবে হচ্ছে, ভিতরে কোন ডেটাবেস ইউজ হচ্ছে সেটা কিন্তু কন্ট্রোলারকে জানতে হবে না, সে জাস্ট ফাংশন কল করে, তাকে ফাংশনালিটিটা দিয়ে দিবে মডেল।
রাইট? সো এই কারণে আমরা মডেল আর কন্ট্রোলারকে সেপারেট করি অন দ্য ব্যাক এন্ড সাইড। আর ফ্রন্ট এন্ড সাইডে ভিউ হচ্ছে সিম্পলি অলওয়েজ অবশ্যই আলাদা থাকতে হবে, বিকজ ইউআই তো, উই ডোন্ট ওয়ান্ট দ্য ইউআই টু ডিপেন্ড অন দ্য ডেটাবেস। আমরা চাই ইউআই সুন্দর করে তার দরকার মতো জাস্ট শো করতে পারবে ফাংশন কল করার মাধ্যমে। যদি ডেটা শো করতে হয় সে ডিরেক্টলি মডেল থেকে ডেটা শো করতে পারে। যদি তার কোনো রকম ফাংশনালিটি বা কোনো রকম মডিফিকেশন দরকার পড়ে তখন সে কন্ট্রোলারের কাছ থেকে সেটা রিকোয়েস্ট করতে পারে। এইভাবে হচ্ছে আমরা আমাদের মডেল, ভিউ আর কন্ট্রোলার তিনটা কম্পোনেন্টকে অর্গানাইজ করে থাকি এমভিসি এর ভিতরে। এমভিসি এর স্ট্রাকচারের ব্যাপারে কোনো কোয়েশ্চেন, যে তিনটা কম্পোনেন্টের কোনটা কি করতেছে? ওকে, সো ইফ ইউ শিওর যে আমরা আমাদের এমভিসি বুঝতে পারছি তিনটা কম্পোনেন্টের কাজ কি, একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে যদি আমি সিম্পলি, রাইট, আমি যদি সিম্পলি একটা লাইব্রেরি ইউজ করি, যেমন যারা হয়তো মার্নস থেকে কাজ করছি, মার্নস থেকে হচ্ছে অফটেন টাইমস একটা লাইব্রেরি ইউজ করে কল্ড মঙ্গুস। এই মঙ্গুস লাইব্রেরিটা হচ্ছে কি, মঙ্গোডিবির জন্য একটা লাইব্রেরি ফর জাভাস্ক্রিপ্ট। এখন এই লাইব্রেরিটা কিন্তু হচ্ছে মডেল প্রোভাইড করে, রাইট? ইট গিভস আস মডেলস। এই মডেল কি আমাদের এমভিসির মডেল কিনা? অ্যান্সার হচ্ছে কাইন্ড অফ। বাট আমি ডিরেক্টলি যদি মঙ্গুজের মডেলটা ইউজ করতাম তাহলে কিন্তু এটা এমভিসি হতো না, রাইট? কারণ হচ্ছে আমার মঙ্গুজের মডেলগুলোর উপর আমার ফাংশন থাকে, এই ফাংশনগুলো আমরা কল করতে পারি, রাইট? লাইক ইনবিল্ট ফাংশন থাকে কিছু কিছু। ফর এক্সাম্পল আমার মডেল বললাম প্রোডাক্ট, প্রোডাক্ট ডট ফাইন্ড ওয়ান, এই ধরনের কিছু একটা। এই ফাংশনটা ইনবিল্ট, right? The problem with using inbuilt functions is if I want to change MongoDB to some other SQL or some other database, তাহলে কন্ট্রোলারটাকে চেঞ্জ করতে হবে, বিকজ এই ফাংশনটা কিন্তু কন্ট্রোলার কল করছিল। হুম, যদি আমি ডিরেক্টলি মঙ্গুজের মডেলটাকে চোখ বন্ধ করে বলি ও নাম তো মডেল, এটা নিশ্চয়ই মডেল, তাহলে কিন্তু হবে না, বিকজ কন্ট্রোলার যদি এই মডেলটাকে ডিরেক্টলি ইউজ করে তাহলে ইফ দ্য ডেটাবেস চেঞ্জেস দ্য কন্ট্রোলার উইল হ্যাভ টু চেঞ্জ। এটা তো চাই না আমরা। আমরা চাই যে ডেটাবেস চেঞ্জ হলে শুধুমাত্র মডেল চেঞ্জ হবে, লজিক চেঞ্জ হলে শুধুমাত্র কন্ট্রোলার চেঞ্জ হবে, আর ইউআই চেঞ্জ হলে শুধুমাত্র ভিউটা চেঞ্জ হবে। If I cannot change components without affecting the other layers, it means MVC হয় নাই। হুম, সো এমভিসি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে আমাদের ইন্টারফেস গুলো আগে থেকে ডিসাইড করা থাকে, আর আমরা সুন্দর করে ভিতরে যাই করি না কেন আমরা জাস্ট ইন্টারফেসটা প্রোভাইড করব। যদি কোনো রকম কানেকশন লাগে আমরা যে কোনো কম্পোনেন্ট থেকে অন্য যে কোনো কম্পোনেন্টে রিকোয়েস্ট পাঠাতে পারি আর সো মডেল, অ্যাজ উই সেড, ইট রেফার্স টু ডেটা রিলেটেড লজিক। সো ডেটা নিয়ে যা কিছু করা লাগবে সবকিছু হয় মডেল লেয়ারের ভিতরে। ওকে, সো ডেটাবেজের সাথে ইন্টারাকশন, অর্থাৎ এসকিউএল যত কোয়েরি আছে সবকিছু হচ্ছে মডেলের মাধ্যমে হয়। মডেল কমিউনিকেটস উইথ দ্য কন্ট্রোলার্স। কন্ট্রোলার যখন হচ্ছে তার কোনো একটা লজিক হ্যান্ডেল করতে হয় সে মডেলকে রিকোয়েস্ট পাঠায় ডেটাটা দাও, তারপর আমি একটা লজিক কিছু কাজ করব। সামটাইমস আপডেট এবং মডিফিকেশনের রিকোয়েস্টটা ডিরেক্টলি ভিউ থেকেও আসতে পারে, অর্থাৎ কন্ট্রোলারকে পুরোপুরি বাইপাস করেও কিন্তু ভিউ রিকোয়েস্ট করতে পারে মডেলের কাছে, রাইট? সো ভিউ কি? ভিউ আলটিমেটলি হচ্ছে ইউআই, রাইট? ইউজুয়ালি হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য এইচটিএমএল বা সিএসএস, রিগার্ডলেস অফ কোন লাইব্রেরিতে জেনারেট করতেছি, আলটিমেটলি ইউআইটা এইচটিএমএল বা সিএসএস হবে। ভিউ কমিউনিকেট করে কন্ট্রোলারের সাথে। ইউজুয়ালি ভিউ হচ্ছে রিকোয়েস্ট পাঠায় কন্ট্রোলারকে যে আমার এই জিনিসটা দরকার, এই সার্ভিসটা দরকার, কন্ট্রোলার দেন লজিকটা হ্যান্ডেল করে মডেলের কাছে রিকোয়েস্টটা পাঠায় দেয়, রাইট? সো কন্ট্রোলার দেন আমাদের ইউজারের সাথে ইন্টারাকশন নিয়ে হ্যান্ডেল করে, অর্থাৎ যখনই আমাদের ইউজার একটা রিকোয়েস্ট পাঠায় যে ইউজার এটা করতে চাচ্ছে তখন সেই রিকোয়েস্টটা ফার্স্টে আসে হচ্ছে কন্ট্রোলারের কাছে। সো আমাদের ইউজার হচ্ছে সেই রিকোয়েস্টে পাঠাক না কেন, এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছে, গেট, পোস্ট, পুট, ডিলিট, হোয়াট এভার দে ওয়ান্ট, হোয়াট ইজ দ্য পার্টিকুলার ফাংশনালিটি অর সার্ভিস দে ওয়ান্ট, সেটা যে রিকোয়েস্ট পাঠানোর পর আমরা জাস্ট ইন্টারনালি এই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করি। তো কন্ট্রোলার হচ্ছে আমাদের সার্ভার সাইড লজিক বা বিজনেস সাইড লজিক, এই সব কিছু হচ্ছে কন্ট্রোলার হ্যান্ডেল করে। সো ডেটা ফ্লোটা কিরকম? আমাদের একটা ইউজার আছে, সেই ইউজারটা হচ্ছে একটা রিকোয়েস্ট করলো, রিকোয়েস্টটা কিরকম? ইট ওয়ান্টস টু গেট দ্য ইনফরমেশন অফ আ পার্টিকুলার প্রোডাক্ট, রাইট? দেন সেই রিকোয়েস্ট আসে কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার দেন মডেল থেকে ওই ডেটাবেস থেকে ডেটাটা নিয়ে আসে, রাইট?
এন্ড দেন সেটা হচ্ছে কন্ট্রোলারকে দেয়। হুম। সো ইনিশিয়াল রিকোয়েস্টটা কন্ট্রোলারকে দেয়া হয়, কিন্তু রিমেম্বার আমাদের ইউজার যে রিকোয়েস্টটা পাঠালো সেটা কিন্তু কন্ট্রোলারের কাছে যাচ্ছে। কন্ট্রোলারের কাজ হচ্ছে ভিউটাকে হ্যান্ড ওভার করা। ওকে, সো থিঙ্ক অফ দ্য কন্ট্রোলার লাইক এন এপিআই। তো ইফ ইউ রিমেম্বার, বা কখনো যদি এআই, সরি, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে থাকেন, আপনি দেখবেন যে হচ্ছে অফটেন টাইমস সেম ইউআরএল এই হচ্ছে এপিআই এন্ড পয়েন্ট গুলো রাখা হয় এবং ফ্রন্ট এন্ডের এন্ড পয়েন্ট গুলো রাখা হয়। অর্থাৎ আমি যদি একটা স্পেসিফিক এন্ড পয়েন্টে রিকোয়েস্ট পাঠাই, তাহলে আমার সুন্দর করে এইচটিএমএল ফ্রন্ট এন্ডটা দেখাবে। আর অন্য কোনো কিছু এপিআই তে এন্ড পয়েন্টে রিকোয়েস্ট পাঠালে আমাকে এপিআই এর রেসপন্সটা দিয়ে দিবে। সো রিকোয়েস্টটা অলওয়েজ কন্ট্রোলারের কাছে আসে, কন্ট্রোলার দেন রিকোয়েস্টটা দেখে যে আচ্ছা এটা কি হচ্ছে একটা এপিআই রিকোয়েস্ট নাকি এটা একটা ফ্রন্ট এন্ড ভিউ এর রিকোয়েস্ট, সেই অনুযায়ী সে পাঠায় দেয়। তো অ্যাজ ইউ সেড, কন্ট্রোলারের কাছে রিকোয়েস্ট আসছে যে আমি একটা প্রোডাক্ট স্ক্রিন দেখতে চাচ্ছি। রাইট, আমি একটা প্রোডাক্টের স্ক্রিন দেখতে চাই, ডিটেল ইমেজ আছে, নেম আছে, এইসব ডিটেলস সহ একটা স্ক্রিন দেখতে চাচ্ছে সে। সো ওই রিকোয়েস্টটা পাঠাবে, আগে ডেটা টেস্ট থেকে ডেটাটা নিয়ে আসতে হবে, বেস এই ডেটা দিয়ে ক্রিয়েট করব আমরা। দেন ওই ডেটাটা পাঠানো হয় ভিউ কম্পোনেন্টের কাছে, ভিউকে বলা হয় যে প্লিজ জেনারেট দিস এইচটিএমএল সিএসএস। সেটা দেন ভিউ মডেল জেনারেট করে দেয়। ভিউ জেনারেট করে দেওয়ার পর কন্ট্রোলার সেই রেসপন্সটা সেন্ড করে দেয় ইউজারের কাছে। ঠিক আছে, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এখন এমভিসির একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের রাউটস। বিকজ আমি যেটা এইমাত্র বললাম যে কিছু কিছু এন্ড পয়েন্ট বা কিছু কিছু ইউআরএল, ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে স্ল্যাশ হোমে গেট রিকোয়েস্ট দেই, তাহলে সুন্দর করে হচ্ছে আমাদের একটা হোম পেজ দেখাবে। যদি আমি স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ ওয়ান এখানে গেট রিকোয়েস্ট দেই, তাহলে আমাদের এই ইয়েটা, এই ইমেজটা শো করবে। রাইট, বাট অলসো আমি যদি স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ ওয়ান এখানে গেট রিকোয়েস্ট দেই, তাহলে সুন্দর করে আমাকে ইনফরমেশনটা দিবে একটা জেসন ফরম্যাটে, মেবি যে নেম, ইমেজ, এভাবে সুন্দর করে আমাকে ডেটা দিয়ে দিবে। তাহলে এই যে আমি একই ইউআরএল এর আন্ডারে, আমাদের সাপোজ এইচটিটিপি www.commerce, এই সেম ইউআরএল এর আন্ডারে আমাদের ডিফারেন্ট এন্ড পয়েন্ট থেকে আমরা ডিফারেন্ট জিনিস পাচ্ছি। রাইট, সো আমাদের এখানে রিকোয়েস্ট গুলো আসে হচ্ছে কন্ট্রোলারের কাছে। আমাদের অল রিকোয়েস্ট, আমাদের ফ্রন্ট এন্ড রিকোয়েস্ট হোক বা এপিআই রিকোয়েস্ট হোক, সবগুলো কন্ট্রোলারের কাছে আসে। কন্ট্রোলার দেন হচ্ছে ওইটা অনুযায়ী মডেলের সাথে বা ভিউ এর সাথে কমিউনিকেট করে আমাকে রেসপন্সটা পাঠায় দেয়। আইদার ফুল একটা ওয়েব পেজ যেটা সে ডিজাইন করে দিচ্ছে, অথবা মেবি একটা জাস্ট জেসন ফাইল যেখানে আমাদের ডেটাটা আছে। সো এমভিসির কাজের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রাউটস। বিকজ রাউটিং এর দায়িত্ব হচ্ছে টু মেক শিওর যে এই রিকোয়েস্ট গুলা জায়গা মতো যাচ্ছে। অর্থাৎ কন্ট্রোলারের কারেক্ট ফাংশন কল হচ্ছে যখন একটা কারেক্ট এপি এন্ড পয়েন্টে কল করা হয়। অর্থাৎ কন্ট্রোলার তো একটা ফাংশন, একটা ফাংশন, রাইট? সো দেয়ার ইজ ফাংশন কল প্রোডাক্ট স্ক্রিন, এর ফাংশন হয়তো আছে আমাদের। এই ফাংশনটাকে কল করতে হবে যদি আমাদের স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ ওয়ান এই এন্ড পয়েন্টটাতে কল করা হয়। রাইট, সো এই যে ম্যাপিংটা, যে এই এন্ড পয়েন্টে কল হইলে এই ফাংশনটা রান করতে হবে, এই ম্যাপিং এর দায়িত্ব হচ্ছে রাউটের। রাইট, সো রাউটস আর রেসপন্সিবল ফর সেন্ডিং দ্য রিকোয়েস্ট টু দ্য পার্টিকুলার ফাংশন ফ্রম দ্য এপিআই এন্ড পয়েন্ট। যে এই এন্ড পয়েন্টটায় এই ফাংশন কল করতে হবে, এই ম্যাপিংটা হচ্ছে আমাদের রাউট করে দিবে। তো এই যে আমাদের রাউট আছে, এখানে রাউট হচ্ছে এরকম একটা ইউআরএল স্ট্রাকচার দিবে, এবং যখনই হচ্ছে এই স্পেসিফিক স্ট্রাকচারের রিকোয়েস্টটা আসবে, সে একটা স্পেসিফিক ফাংশন কল করে দেবে, স্পেসিফিক একটা জিনিস রিটার্ন করে দেবে। সো এমভিসি তে ইউজুয়ালি হচ্ছে আমরা মডেল ভিউ আর কন্ট্রোলার গুলাকে সেপারেট সেপারেট ফোল্ডারের ভিতরে স্ট্রাকচার করে ফেলি, এবং কোড দেখতে কাইন্ড অফ এরকম হয়। আমাদের রাউটের কাজ হচ্ছে আমাদের রাউটের কাজ হচ্ছে বলে দেয়া যে এই ইউআরএল এ কল হইলে এই ফাংশনটা কল হবে।
এন্ড দেন কন্ট্রোলারের ভিতরে আমরা এই ফাংশনটাকে ডিফাইন করে দেই যে এই ফাংশনটা কি করবে, প্রথমে হচ্ছে ইউজার মডেল থেকে ডেটা নিয়ে আসবে। মডেলে হচ্ছে ডেটা নিয়ে আসার জন্য একটা ফাংশন আছে যেটা এসকিউএল কোয়েরি করে, এবং এই ডেটাটা নিয়ে দেন হচ্ছে ভিউ কম্পোনেন্টকে বলা হয় যে ক্রিয়েট দিস HTML or CSS, create this web page given this data. সো প্রোফাইল ডেটাটা আমরা মডেল থেকে পাস করে দিচ্ছি ভিউ এর কাছে, ভিউ দেন সেই অনুযায়ী একটা কিছু জেনারেট করে আবার রিটার্ন করে দিচ্ছে আমাদের কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার দেন সেটা শো করতেছে আমাদের ইউজারকে। এইভাবে হচ্ছে আমাদের এমভিসি তে ডেটা ফ্লো করে। তো এমভিসি কখন ইউজ করবো আমরা? MVC is useful when we need a clear separation of concern, অর্থাৎ আমরা ক্লিয়ারলি বলতে চাই যে এটা তোমার দায়িত্ব, এটা ওর দায়িত্ব, রাইট? যেমন লেয়ার আর্কিটেকচার একটা ইস্যু ছিল যে ওই সেপারেশনটা করা বেশ কঠিন, বাট এমভিসি তে ইট ইজ রাদার সিম্পলার বিকজ আমাদের এখানে কমপ্লিকেশন কম। ইফ ইউ আর ফ্রন্ট এন্ড কম্পোনেন্ট ইউ গো টু দ্য view. If you're a backend component, you go to the controller. If you're a database component, you go to the model. Simple, right? So যখন আমাদের লেয়ার আর্কিটেকচারের মতোই when we have multiple developers working on different parts, different teams working on different things, তখন এমভিসি ভালো। মডেল টিম মডেলে কাজ করবে, ভিউ টিম ভিউ এ কাজ করবে। অলসো ইউজফুল when we want a project with reusable components, যে আমি এখান থেকে হয়তো মডেলটাকে বা ভিউটাকে নিয়ে ফিউচার একটা প্রজেক্ট ইউজ করতে চাই, তখন এমভিসি খুব ভালো। বাট এই যেগুলা বললাম মাত্র এই তিনটা কিন্তু স্টিল লেয়ার্ড আর্কিটেকচারের জন্য ট্রু, রাইট? আমরা যে সেপারেশন অফ কনসার্ন করতে পারি, এটা তো লেয়ার্স অফ আইসোলেশনও করে। So that is also true for layered architecture. Multiple developers are working simultaneously on different parts of the application. This is also true for layered architecture because layered architecture isolated. Reusable components also true for layered. The difference টা কোথায়? এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। when there are multiple ways to view and interact with data, যে আমাদের একই এন্ড কন্ট্রোলারের কম্পোনেন্ট বা একই লজিক হচ্ছে দুই ভাবে শো করি আমরা। একটা মেবি হচ্ছে অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ, নেটিভ অ্যাপ, আর একটা মেবি আমাদের ওয়েবসাইট, রাইট? সো এরকম হইলে লেয়ার্ড আর্কিটেকচারে কিন্তু একটাই টপ মোস্ট লেয়ার, বাট আমাদের এমভিসি তে আমরা ডিফাইন করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ দিয়ে, রাইট? যে যদি এই স্পেসিফিক রাউটের রিকোয়েস্ট আসে তাহলে আমরা ওয়েব ইউআইটা দেখাবো। আরেকটা রিকোয়েস্ট আসে যদি অন্য একটা ইউআরএল এ, তাহলে আমরা আমাদের নেটিভ অ্যাপ ইউআইটা দেখাবো। সো এভাবে আমরা ডিফারেন্ট ভিউ শো করতে পারি ডিফারেন্ট রিকোয়েস্টের জন্য, রাইট? সো এটা হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ এমভিসি। এটা করতে পারি বিকজ এমভিসির পার্ট হচ্ছে রাউটিং, রাইট? রাউটিং ছাড়া আমরা জিনিসটা করতে পারতাম না। আরেকটা ব্যাপার, যে যখন আমাদের ভিউ বা আমাদের মডেলের কোনো একটা জিনিস হয়তো আননোন এট দিস মোমেন্ট, আমাদের রিকোয়ারমেন্টস চেঞ্জ হবে, ফিউচারে কি হবে আমরা এই মুহূর্তে জানি না, তখন এমভিসি অলসো ভালো বিকজ আমরা জাস্ট ইচ্ছা মতো মডিফাই করতে পারবো অ্যাজ লং এজ ইন্টারফেসটা মেনটেন হচ্ছে, যে কোনো একটা লেয়ারকে আমরা চেঞ্জ করতে পারি, কম্পোনেন্টকে চেঞ্জ করতে পারি। সো এমভিসির অ্যাডভান্টেজ গুলো কি? এমভিসির অ্যাডভান্টেজ হচ্ছে ফার্স্ট অফ অল যে আমাদের ডেভেলপমেন্ট প্যারালালি করা যায়। কি হবে? বিকজ আমাদের মডেল ভিউ কন্ট্রোলার তিনটা আইসোলেটেড, দ্য মডেল ডেভেলপার only develops the model, তার কোনো চিন্তা করতে হয় না। সেম ফর ভিউ, সেম ফর কন্ট্রোলার, রাইট? আমাদের কোড অর্গানাইজ থাকে, ইট এনহ্যান্সেস দ্য সেপারেশন অফ কনসার্নস, সেম অ্যাজ লেয়ার্ড আর্কিটেকচার, অ্যাডভান্টেজ গুলো সেম হয়ে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ হচ্ছে বিকজ আমাদের এমভিসি মানে কম্পেয়ার টু লেয়ার আর্কিটেকচার, ইন এমভিসি আমাদের কম্পোনেন্ট গুলো মাচ মোর ইন্ডিপেন্ডেন্ট, রাইট? কারণ লেয়ার আর্কিটেকচারে কিন্তু খুবই ডিপেন্ডেন্ট একটা স্ট্রাকচার থাকে। এভরি লেয়ার ডিপেন্ডস অন দ্য নেক্সট লেয়ার, অনলি অন দ্য নেক্সট লেয়ার, যেহেতু সবগুলো বাই ডিফল্ট ক্লোজড, তো খুবই টাইটলি কাপলড প্রত্যেকটা লেয়ার। আর এমভিসি তে জিনিসটা আর একটু রিল্যাক্সড, এনি কম্পোনেন্ট ক্যান টক টু এনি কম্পোনেন্ট, ইন্টারাকশন মাচ ইজিয়ার, এবং কোনো ডিপেন্ডেন্সি ভাবে থাকে না। সো ইট ইজ মাচ ইজিয়ার টু মেক চেঞ্জেস, রাইট? যে কোনো কোথাও মডিফিকেশন করতে পারি, যে কোনো মডিফিকেশন করা লাগলে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে
লেয়ার্ড আর্কিটেকচারে যে প্রবলেম ছিল যে যে কোনো একটা লেয়ার যদি আনইউজেবল হয়ে যায় তাহলে পুরাটাই আনইউজেবল হয়ে যাবে, বাট এমভিসির ক্ষেত্রে কিন্তু সেটা ট্রু না। আমাদের তিনটা কম্পোনেন্টের মধ্যে যে কোনো একটাও যদি আনইউজেবল হয়ে থাকে তাহলে রাউট দিয়ে আমরা জাস্ট অন্য জায়গায় রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারি। সো নট মাচ অফ এন ইস্যু ইফ ওয়ান অফ দ্য কম্পোনেন্টস ইজ ডাউন। তার মানে কি, সাপোজ আমাদের ইউআইটা আপডেট করা হচ্ছে, বাট আমার শুধু ইউআই না, আমার হয়তো একটা এপিআইও আছে। চ্যাট জিপিটি যেভাবে কাজ করে তাদের একটা সুন্দর ফ্রন্ট এন্ড ইউআই আছে এবং তার সাথে একটা এপিআইও আছে, এপিআইটা আমরা ইউজ করতে পারি। এখন ফ্রন্ট এন্ড ইউআইটা আপডেট করার সময় এপিআইটা ডাউন থাকলে তো হবে না। সো আমরা জাস্ট ফ্রন্ট এন্ড ইউআইটাকে ডাউন করে চেঞ্জ করতে থাকি, ততক্ষণে এপিআইটা স্টিল অ্যাক্সেসিবল, বিকজ রাউট হচ্ছে আমাদেরকে কন্ট্রোলারের থ্রুতে সেই লজিকটাকে হ্যান্ড ওভার করে দিচ্ছে। সো এমভিসি হচ্ছে এই দিক দিয়ে স্ট্রঙ্গার দ্যান লেয়ার্ড আর্কিটেকচার, বেটার দ্যান লেয়ার্ড আর্কিটেকচার। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি? এমভিসি can introduce complexity, right? It might be more complex compared to sorry, layered architecture, right? Because এখানে ইন্টারাকশনটা মাচ মোর কমপ্লিকেটেড। লেয়ার আর্কিটেকচার জিনিসটা সিম্পল, আমি খালি নিচের লেয়ার থেকে রিকোয়েস্ট পাঠাবো। আর এমভিসির ক্ষেত্রে জিনিসটা আরেকটু কমপ্লিকেটেড, বিকজ আমি যে কোনো লেয়ার থেকে ইন্টারাকশন করে যে কোনো রকম কাজ করতে পারি। সো এই বেশি ইন্টার কানেক্টেড হওয়ার কারণে এমভিসি কোড লেখা অনেক কঠিন কম্পেয়ার টু লেয়ার আর্কিটেকচার। লেয়ার আর্কিটেকচার কোডটা মাছ সিম্পল রিলেটিভলি। ওয়াই ইজ ইট কমপ্লেক্স? বিকজ এই যে এমভিসি তিনটার মধ্যে ডেটা ফ্লো, এটা খুব কেয়ারফুলি হচ্ছে কোঅর্ডিনেট করতে হয়, যেটা আমি ডাবল আপ না করে ফেলি বা ওভারল্যাপ করে না ফেলি লজিকের জন্য। এমভিসি ডিবাগ করা বা টেস্ট করা মোর ডিফিকাল্ট কম্পেয়ার টু লেয়ার্ড আর্কিটেকচার। ডিফিকাল্ট বিকজ লেয়ার্ডে সুন্দর করে আমাদের প্রত্যেকটা লেয়ার অলওয়েজ ডিপেন্ড করতো নিচের লেয়ারের উপরে। আমি নিচের লেয়ারের একটা মক ডেটা দিয়ে দিতাম, উপরের লেয়ারে টেস্ট করতে পারতাম। বাট নট সো ফর এমভিসি, বিকজ এখানে কিন্তু সবগুলা কম্পোনেন্টের ভিতরে একটা ইন্টারাকশনের মাধ্যমে হচ্ছে কাজগুলোকে পারফর্ম করতেছি। সো যে কোনো কাজ টেস্ট করতে হলে আমাকে প্রত্যেকটা কম্পোনেন্টকে ভেরিফাই করতে হবে। আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে এমভিসি তে সকল লজিক হচ্ছে কন্ট্রোলারের ভিতরে। রিমেম্বার, মডেলের কাজ খালি ডেটা অ্যাক্সেস, ভিউ এর কাজ খালি হচ্ছে ইউআই, তাহলে সকল লজিক হচ্ছে আমাদের কন্ট্রোলার হ্যান্ডেল করতেছে। এই কারণে আমাদের কোডটা ব্লোটেড হয়ে যেতে পারে, রাইট? যে ভিউ হচ্ছে 100 লাইন, মডেল হচ্ছে 200 লাইন, কন্ট্রোলার হচ্ছে 4000 লাইন। দ্যাট ইজ নট আইডিয়াল। সো দ্যাটস আ প্রবলেম উইথ এমভিসি, বিকজ অনেকটা এমফেসিস পড়ে যায় আমাদের কন্ট্রোলারের সাইডে, এই কারণে এটা একটু ব্লোটেড হয়ে যেতে পারে। ঠিক আছে? So, any questions about MVC architecture? Okay, ঠিক আছে। Sorry. Okay. আচ্ছা, তো আমরা আরেকটা আর্কিটেকচার দেখবো এখন, যেটা হচ্ছে রিপোজিটরি আর্কিটেকচার। ওকে, সো এমভিসি আর লেয়ার্ড আর্কিটেকচার দুইটারই সেম পারপাস ছিল, দুইটারই গোল ছিল একই, যে আমরা আমাদের সফটওয়্যারটাকে ডিফারেন্ট কম্পোনেন্টে ভাগ করতে চাই যাতে আমরা সেপারেটলি ডেভেলপ করতে পারি। বাট রিপোজিটরি আর্কিটেকচারের গোল হচ্ছে ডিফারেন্ট। ওকে, সো রিপোজিটরি ডিলস উইথ ডেটা, আমাদের ডেটা কিভাবে কোন দিকে যাবে, এটা হচ্ছে রিপোজিটরি আর্কিটেকচারের দায়িত্ব। একটু কম্পেয়ার করে দেখি আমরা, যদি লেয়ার্ড বা এমভিসি বলি, ডেটা কিন্তু শুধুমাত্র আমাদের মডেল স্ল্যাশ পারসিস্টেন্স লেয়ার হ্যান্ডেল করে, রাইট? এবং সেটা জাস্ট তার উপরের লেয়ারকে ডেটা হ্যান্ড ওভার করে দেয়।
তো সাপোজ আমাদের সিস্টেমটা এরকম একটা সিঙ্গেল মনোলিথ না, যে একটাই সাবসিস্টেম আছে ওরকম না, বাট ইনস্টেড মাল্টিপল সাবসিস্টেমস আছে। ফর এক্সাম্পল, আমাদের একটা ডেটাবেস, সে একটা ডেটাবেসের উপরে আমাদের ই কমার্স ওয়েবসাইটও আছে, তারপর হচ্ছে একটা ডেটা অ্যানালাইসিস ওয়েবসাইটও আছে। দুইটা ডিফারেন্ট সাবসিস্টেম, বাট ডেটাটা সেম, রাইট? যে আমি একদিকে হচ্ছে কাস্টমার ফেসিং জিনিস দিচ্ছি, আর একদিকে হচ্ছে আমি আমাদের বিজনেস পিপল, আমাদের এক্সিকিউটিভদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম প্রোভাইড করতেছি। সো এই যে দুইটা সাবসিস্টেম, তাদের মধ্যে এখন ডেটা এক্সচেঞ্জ করা লাগতে পারে। এখন আই ক্যান ডু দ্যাট ইন ওয়ান অফ টু ওয়েজ। আইদার আমি হচ্ছি একটা সেন্ট্রাল ডেটাবেস বা একটা সেন্ট্রাল রিপোজিটরিতে শেয়ার ডেটাটা রাখতে পারি, এবং ওই শেয়ার ডেটাটা হচ্ছে সকল সাবসিস্টেম অ্যাক্সেস করতে পারবে। অথবা আমি প্রত্যেকটা সাবসিস্টেমকে তাদের নিজস্ব ডেটাবেস দিতে পারি, যে তোমার কাছে একটা কপি, আমার কাছে আরেকটা কপি, এন্ড আমরা ডেটাটাকে এক্সপ্লিসিটলি পাস করব, যে আচ্ছা আমি মডিফাই করছি, এটা হ্যান্ড ওভার করে দিলাম, তুমি তোমার কপিটাকে আপডেট করে ফেলো। সো যখন হচ্ছে আমাদের অনেক লার্জ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করতে হয়, তখন প্রত্যেকবার এক্সপ্লিসিটলি ডেটাটাকে সেন্ড করা কিন্তু খুবই ইনএফিশিয়েন্ট। তাহলে যখন এরকম কাজ থাকে আমার, যখন when I have a centralized repository of data with large amounts of data, then we try to use the repository model of sharing, যে ওকে পুরা 2 গিগাবাইট আমার প্রত্যেকবার সেন্ড করার কোনো দরকার নাই, আমি 2 গিগাবাইট এক জায়গায় রাখবো, যার দরকার সে হচ্ছে ওই সেন্ট্রাল রিপোজিটরি থেকেই রিকোয়েস্ট করতে পারবে। সো দ্যাটস হোয়াট দ্য রিপোজিটরি আর্কিটেকচার ডাজ। এ বলতেছে গোল হচ্ছে টু প্রোভাইড a way to manage data access logic in a centralized location, যে আমার ডেটাকে অ্যাক্সেস করতে পারবো আমরা একটা সেন্ট্রাল লোকেশনের মাধ্যমে, যে আমাদের ডিফারেন্ট কম্পোনেন্ট যেগুলো থাকবে, হয়তো আমাদের ডিফারেন্ট সাবসিস্টেমস আছে, তাদের ডিফারেন্ট বিজনেস লজিক আছে, এরা সবাই হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে এক জায়গাতে, সেটা হচ্ছে আমাদের রিপোজিটরি, আমাদের সেন্ট্রাল রিপোজিটরিটা, রাইট? অ্যান্ড দেন রিপোজিটরি হচ্ছে ডেটাবেজের কাছে রিকোয়েস্টে পাঠাবে। সো what it does, the point of the repository model is that it separates the database logic, data retrieval logic, and it maps it onto the domain model from the business logic, right? So domain object বা domain model বলতে আমরা কি বুঝি? আমরা যখন হচ্ছে কাজ করি কোডে, কোনো একটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে, তাই না? আমার একটা প্রোডাক্ট টেবিল আছে, প্রোডাক্ট টেবিলের ভিতরে একটা প্রোডাক্টের ইনফরমেশন স্টোর করা আছে। এখন আমি তো এই ডেটা নিয়ে কাজ করব না কখনো, আমি অলওয়েজ কাজ করার আগে একটা প্রোডাক্ট অবজেক্টের ভিতরে রাখবো, এন্ড দেন সেই প্রোডাক্ট অবজেক্টটা হচ্ছে আমাদের বিজনেস লজিক ইউজ করবে, রাইট? তো এখানে হচ্ছে আমাদের ডেটাবেস এন্টিটি হচ্ছে আমাদের এসকিউএল টেবিলটা, মেবি আমাদের প্রোডাক্টের টেবিলটা। এই টেবিলটাকে রিপোজিটরি হচ্ছে র্যাপ করে একটা প্রোডাক্টের মাধ্যমে প্রোভাইড করে আমাদের বিজনেস লজিকের কম্পোনেন্ট গুলোর কাছে, রাইট? সো বিজনেস লজিক কি মনে করতেছে, সে হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠায়, আর তাকে হচ্ছে একটা ডোমেইন অবজেক্ট হ্যান্ড ওভার করে দেওয়া হয়। ভিতরে সে কি করলো, ডেটাবেজে এসকিউএল করলো নাকি নো এসকিউএল করলো, ওয়ান্স এগেন দ্যাট ডাজ নট ম্যাটার টু দ্য বিজনেস লজিক, রাইট? তো সে সুন্দর করে রিপোজিটরিকে বলে যে আমার এই ডেটা দরকার, তাকে সুন্দর করে র্যাপ করে একটা অবজেক্ট হ্যান্ড ওভার করে দিয়ে দেয়, এই যে প্রোডাক্ট অবজেক্ট, ইউজ ইট, রাইট? সো অ্যাডভান্টেজ হচ্ছে যে ইট অ্যাক্টস বেসিক্যালি এজ এ মিডল ম্যান। আমাদের ডোমেইন বা আমাদের বিজনেস লজিকের যে সাইটটা এবং ডেটা ম্যাপিং অ্যাকচুয়াল ডেটাবেসটা, এদের মাঝখানে সে একটা মিডল ম্যান হিসেবে কাজ করতেছে। অ্যান্ড ইট অ্যাক্টস অ্যাজ দো ইট ইজ আ কালেকশন অফ ডোমেইন অবজেক্টস, রাইট? ইট ইজ অ্যাক্টস এজ এন ইন মেমোরি ডোমেইন অবজেক্ট কালেকশন। অর্থাৎ আমাদের যে বিজনেস লজিক কম্পোনেন্ট গুলা, তারা কিন্তু জানে না যে ইভেন ডেটাবেস আছে। তারা খালি জানে যে আমার এমন একটা রিপোজিটরি আছে যেখানে আমি রিকোয়েস্ট করি, আর রিকোয়েস্ট করলেই আমাকে ডেটাবেসটা হচ্ছে ডোমেইন অবজেক্ট হ্যান্ড ওভার করে দিয়ে দেয়। সো ইট অ্যাজ দো ইট ইজ আ ডেটাবেস অফ ডোমেইন অবজেক্টস, রাইট? সো
আমাদের ক্লায়েন্টের যে মানে আমাদের ডোমেইনের বিজনেস লজিকের যে কম্পোনেন্ট গুলা, দোজ কম্পোনেন্টস দে কনস্ট্রাক্ট কোয়েরি স্পেসিফিকেশন। তারা বলে আমার এরকম এরকম একটা ডেটা দরকার, এবং তারা রিপোজিটরিকে সাবমিট করে দেয় যে আচ্ছা এরকম এই জিনিসটা দরকার আমার। দেন রিপোজিটরি হচ্ছে সেটাকে হ্যান্ড ওভার করে দিয়ে দেয় যে এই অবজেক্টটা নিয়ে নাও, এখানে সব রিলেভেন্ট ইনফরমেশন দেওয়া আছে। সো বিকজ রিপোজিটরি হচ্ছে একটা ডোমেইন অবজেক্ট কালেকশনের মতো কাজ করতেছে, আমরা সিম্পলি এটার উপরে অপারেশন করতে পারবো। আই ক্যান জাস্ট পুট অবজেক্টস ইনসাইড ইট। আমি রিপোজিটরিকে বললাম যে আমি এই প্রোডাক্টটাকে স্টোর করতে চাই, বাকি স্টোরেজের দায়িত্বটা রিপোজিটরি হ্যান্ডেল করে ফেলবে। সো আমাদের ডেটা ম্যাপিং এর যে লজিকটা বা ডেটা ম্যাপিং এর যে কোডটা, এটাকে রিপোজিটরি এনক্যাপসুলেট করে ফেলে, আলাদা করে ফেলে, এবং আমাদের বিজনেস লজিকের লজিকটাকে অনেক সিম্পলিফাই করে ফেলতেছে। Right. So think of repository architecture as layered architecture that focuses only on separating the database from the business logic. এটা হচ্ছে ফোকাসটা, রাইট? বাট অ্যাডিশনাল অ্যাডভান্টেজ হচ্ছে বিকজ আমি শুধুমাত্র এই জিনিসটাকেই সেপারেট আউট করে ফেলতেছি, আমি অনেকগুলা সাবসিস্টেম রাখতে পারি যেখানে প্রত্যেকেই হচ্ছে একটা সেন্ট্রাল ডেটা রিপোজিটরির উপর ডিপেন্ড করতেছে, রাইট? সো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট যে কম্পোনেন্ট গুলো আছে, ফর এক্সাম্পল এখানে হচ্ছে একটা আইডি বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য একটা রিপোজিটরি আর্কিটেকচার। সো আমাদের একটা কম্পোনেন্ট থাকবে যেটা হচ্ছে প্রজেক্ট রিপোজিটরি। রিপোজিটরি হচ্ছে আমাদের প্রজেক্টের ডেটাটা রাখবে, যেটার উপর কাজ করতেছি আমরা, অর্থাৎ আমাদের কোড ইটসেলফ। এন্ড দেন এটার উপরে কাজ করে আমাদের ডিফারেন্ট সাবসিস্টেমস, আমাদের এডিটর, আমাদের ডিজাইন অ্যানালাইজার, আমাদের রিপোর্ট জেনারেটর। এরা সবাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশন করে, বাট দে ডু দ্য ডিফারেন্ট অপারেশনস অন দ্য সেম ডেটা। এই কারণে হচ্ছে রিপোজিটরি আর্কিটেকচারটা সুটেবল এখানে, যে সবগুলা সাবসিস্টেম সবগুলা কম্পোনেন্ট নিজেদের মতো কাজ করতেছে অন দ্য সেন্ট্রাল প্রজেক্ট রিপোজিটরি। সো repository architecture, all data in the system is managed in the central repository, এবং this central repository is accessible to all system components. All of the different subsystems can access this central repository, and if components need to communicate, if one of the components need to send data to another component, then they do not interact directly, but they interact through the repository, right? So এরকম এক্সাম্পল আইডি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস ফর দ্য রিপোজিটরি আর্কিটেকচার, যে আমাদের ডেটাটা সেম, একই ডেটা মাঝখানে, আর এই ডেটার উপরে ডিফারেন্ট কম্পোনেন্ট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছে। তো এখন আমাকে যখন কাজগুলো করতে হয়, কোঅর্ডিনেট করতে হয়, তখন আমি কি এক্সপ্লিসিটলি ডেটা ব্যাক এন্ড ফোর্থ করব? না, আমার এডিটর দিয়ে আমি কোডটাকে মডিফাই করব, আর আমাদের রিপোর্ট জেনারেটর হচ্ছে ওই মডিফাইড কোড নিয়েই কাজ করবে, রাইট? সো এই কারণে আমাদের প্রজেক্ট রিপোজিটরি হচ্ছে এরকম প্রবলেমের জন্য ভালো, যখন আমাদের প্রজেক্টের হচ্ছে ডিফারেন্ট কম্পোনেন্টস থাকবে উইথ ডিফারেন্ট লজিক, বাট সে সব ডিফারেন্ট ডিফারেন্ট লজিক হচ্ছে একই ডেটার উপরে কাজ করে থাকবে, তখন হচ্ছে আমরা রিপোজিটরি আর্কিটেকচারটাকে ইউজ করতে পারি। সো when to use repository architecture? When you have a system in which large volumes of information are generated that have to be stored for a long time, right? যে ইট ইজ নট অ্যাজ দো যে আমি শুধু মেসেজ পাঠাচ্ছি ওরকম না, আমার একটা স্ট্যাটিক ডেটা আছে, সেন্ট্রাল লার্জ ভলিউম অফ ডেটা, যেটার উপরে আমি অনেক অপারেশন করতেছি। তো যদি ছোট ছোট মেসেজ হইতো যেগুলো আমি ব্যাক এন্ড ফোর্থ পাঠাবো, তাহলে কিন্তু রিপোজিটরি রিডান্ডেন্ট, বিকজ আমি জাস্ট ফাংশন কল দিয়ে কাজটা করতে পারতাম। বাট যদি বড় অ্যামাউন্ট অফ ডেটা হয়ে থাকে, লার্জ অ্যামাউন্ট অফ ডেটা যেটা আমরা হচ্ছে শেয়ার করতেছি, তখন হচ্ছে রিপোজিটরি আর্কিটেকচার ইউজ করবো আমরা। রিপোজিটরির আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের সকল ডেটা যেহেতু সেন্ট্রালাইজড, ইফ আই ওয়ান্ট টু ডু সাম পার্টিকুলার অ্যাকশন every time someone uploads data or does something, or depending on some trigger, we want to do some particular action or we want to trigger a tool, তখন আমরা জাস্ট রিপোজিটরিটাতে ওটা অ্যাড করে দিলেই হয়ে যায়, রাইট? যে সাপোজ প্রত্যেকবার আমাদের ওই আইডি এর এক্সাম্পলে আমাদের প্রজেক্ট রিপোজিটরি চেঞ্জ হইলেই আমরা হচ্ছে এরর চেকিং মেকানিজমটা আরেকবার রান করব, রাইট? সো এই যে চেঞ্জ হইলে এটা রান করো, এই ধরনের মেকানিজম হচ্ছে রিপোজিটরিতে
ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য রিপোজিটরি আর্কিটেকচার? অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট এখন কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, রাইট? ইনফ্যাক্ট এতটাই ইন্ডিপেন্ডেন্ট যে তাদের কিন্তু জানতেও হবে না যে অন্য কম্পোনেন্ট কি আদৌ আছে কিনা। প্রত্যেকটা কম্পোনেন্ট খালি জানে রিপোজিটরি আছে, তার বাইরে কিচ্ছু জানে না তারা। ঠিক আছে, তারা জানে যে সেন্ট্রাল একটা রিপোজিটরি যেখানে আমি ডেটা রিকোয়েস্ট করি, সে আমাকে ডেটা পাঠায় দেয়, তার বাইরে সে কিছুই জানে না। আর অন্য কোনো কম্পোনেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হলে সিম্পলি তারা জাস্ট রিপোজিটরিটাকে মডিফাই করবে, আপডেট করবে, রাইট? অলসো যখন একটা কম্পোনেন্ট কোনো চেঞ্জ করে, কোনো রকম মডিফিকেশন করে, তখন সেই মডিফিকেশনটাকে আমাদেরকে এক্সপ্লিসিটলি পাস করতে হয় না যে ও আমি চেঞ্জ করছি তোমরা আপডেট করো, এরকম কোনো মেসেজ পাঠানো লাগে না, বিকজ সে হচ্ছে সেন্ট্রাল রিপোজিটরিটাকে ডিরেক্টলি আপডেট করে ফেলছে। সো দে ক্যান বি automatically propagated to all components. Also, if you need to do some centralized functionality like ব্যাকআপ করা বা ওই ধরনের কাজ যদি করতে হয় আমাকে, সেটা হচ্ছে খুবই ইজিলি করা যায় রিপোজিটরি আর্কিটেকচারে, বিকজ ডেটা সবই হচ্ছে একটা জায়গাতে অলরেডি আছে। তো ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ আছে হচ্ছে যে রিপোজিটরি যেহেতু কমপ্লিটলি সেন্ট্রালাইজড, দ্য রিপোজিটরি ইটসেলফ ইজ আ পয়েন্ট অফ ফেলিয়ার, রাইট? যদি রিপোজিটরি ডাউন হয়ে থাকে তাহলে আমাদের সিস্টেমটা পুরোপুরি ডেড, বিকজ সকল ইন্টারাকশন, সকল কমিউনিকেশন হচ্ছে রিপোজিটরির মধ্য দিয়ে হয়ে থাকে। Also, if we are doing repository architecture, it means that every communication must pass through the repository. যে আমি শেয়ার ডেটাকে মডিফাই করব, তারপর আরেকজন এটাকে রিড করবে, তাহলে সে জানতে পারবে যে আমি কিছু একটা সেন্ড করছি তাকে, রাইট? সো যদি সকল কমিউনিকেশন রিপোজিটরির মাধ্যমে করা হয়, লাইক ছোট ছোট চ্যাট, ছোট ছোট মেসেজ, এগুলো রিপোজিটরির মাধ্যমে করতে গেলে কিন্তু অনেক স্লো হয়ে যায় জিনিসটা। আরেকটা প্রবলেম যে ইফ উই হ্যাভ মাল্টিপল কম্পিউটার্স, তখন আমাদের ডিস্ট্রিবিউটেড রিপোজিটরি করাটা বেশ কমপ্লিকেটেড, বিকজ ইট ডিফিটস দ্য পারপাস। আমরা তো সেন্ট্রালাইজ চাচ্ছিলাম জিনিসটাকে, রাইট? সো রিপোজিটরি বেসিক্যালি এটাই, যে আমাদের একটা সেন্ট্রালাইজড জায়গাতে সকল ডেটা থাকবে, আর বাকি সবাই যা করতে চায় সবকিছু করতে পারবে এই সেন্ট্রালাইজ লোকেশনটা থেকে। দেখেন রিপোজিটরি টার্মটা কি আমরা অন্য কোথাও শুনছি কিনা? তোর কথা হচ্ছে গিটহাব রিপোজিটরি বলি আমরা যেটাকে, এবং বলি সেম রিজনে যে গিটহাব রিপোজিটরি যে লজিকে কাজ করে সেটা কিন্তু রিপোজিটরি আর্কিটেকচার লজিকের উপরেই কাজ করে। যে আমার একটা সেন্ট্রালাইজড ইউআরএল এ কোড বেস পুরাটা থাকলো, এবং যার দরকার যে যেটা করবে না কেন কোড বেস দিয়ে, সে টেস্ট রান করবে, সে জাস্ট কোড লিখবে, সে কোনো একটা ব্যাকআপ করবে কোডটার, সকল কাজ সে করতে পারে ওই সেন্ট্রালাইজড রিপোজিটরিটা থেকে। ঠিক আছে, বাট ওটা অ্যাকচুয়ালি রিপোজিটরি আর্কিটেকচার না, বাট কনসেপ্টটা সিমিলার, যে একটা সেন্ট্রালাইজ লোকেশন যেখান থেকে আমাদের ডিফারেন্ট কম্পোনেন্ট গুলা ডাউনলোড করতে পারবে। রিপোজিটরি আর্কিটেকচার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কিন্তু আমাদের কয়টা কম্পোনেন্ট থাকবে সেটা কিন্তু আসলে আমরা ফ্লেক্সিবলি চেঞ্জ করতে পারি না, রাইট? বা আমরা লেটস সে স্কেল আপ করা লাগবে, সংখ্যা বাড়ানো লাগবে, এই ধরনের ফ্লেক্সিবিলিটি কিন্তু আমাদের কাছে নাই। রিপোজিটরি আর্কিটেকচার আর ফর ফিক্সড অ্যাপ্লিকেশনস, যেখানে আমি জানি যে এখানে লোড ওইভাবে মডিফাই বা চেঞ্জ হবে না, স্কেল করা লাগবে না আমাকে, তখনই হচ্ছে রিপোজিটরি একটা সবচেয়ে ভালো কাজ করে। বেসিক্যালি ইটস গুড ফর লোকাল প্রোগ্রামস, সেটাই বলতে চাচ্ছি। সো দ্যাটস রিপোজিটরি আর্কিটেকচার। আমরা হচ্ছে এই পর্যন্তই রাখতেছি ফর নাও। আরো দুইটা আর্কিটেকচার আছে, ক্লায়েন্ট সার্ভার আর মাইক্রো সার্ভিসেস। এই দুইটা হচ্ছে আমরা আজকে রাতের ক্লাসটাতে কভার করতে চাচ্ছি। অ্যাজ উই সেড ডিসকর্ডে, আমরা আজকে রাত 10টার দিকে হচ্ছে একটা অনলাইন ক্লাস নিতে চাই, যেখানে হচ্ছে আমরা এই টপিকটা শেষ করে ফেলবো বেসিক্যালি। ঠিক আছে, এন্ড হোপফুলি আমাদের হলিডের পরে আমরা একটা মিড টার্মের আগে একটা রিভিউ ক্লাস নিব।
সো আজকের কোনো টপিক নিয়ে কোনো কোয়েশ্চেন? স্যার স্লাইডটা দিয়ে দিলে ভালো হতো। ওকে, ঠিক আছে, আমি আপলোড করে দিচ্ছি এখন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার, আমাদের মিড সিলেবাসটা কি একটু কনফার্ম করতে পারবেন? হ্যাঁ, সো অ্যাট দ্য ভেরি লিস্ট হচ্ছে আমাদের এগুলো আছে, আমি বলে দিই আগে, কনফার্ম ফর নাও। আমাদের এসডিএলসি, অ্যাজাইল, রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং আর ক্লাস ডায়াগ্রাম এই পর্যন্ত আছে শিওর। ওকে, সো আর সফটওয়্যার আর্কিটেকচার যে টপিকটা আমরা কারেন্টলি করতেছি, এটা মোস্ট লাইকলি থাকবে। ঠিক আছে, বেসিক্যালি গ্যারান্টিড যে থাকবে, বাট এই মুহূর্তে আমি কনফার্ম করতে পারছি না, বাট থাকবে। ঠিক আছে, সো আর স্যার বেসিক্যালি আমাদের আমাদের, হ্যাঁ, ইয়েস, ডেসক্রিপশনে লেখা ছিল উইক 6 পর্যন্ত, তো তো আমাদের স্লাইডে হচ্ছে উইক 6 অবধি হচ্ছে, মানে যেটা সেন্ট্রাল স্লাইড উইক 6 এ দেওয়া আছে ইউনিট টেস্টিং এ, তারপর কিছু কোডের স্লাইড, তো ওগুলো তো থাকবে না তাহলে? না না, ওগুলো থাকবে না, অবশ্যই না। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি চেক করছি, হ্যাঁ। উইক 6 এর স্লাইড, না না, টেস্টিং নাই, উইক 6 নাই, না না না। উইক 5ও নাই, ইটস আপ টু উইক 4 আর্কিটেকচার পর্যন্ত, মানে সেন্ট্রাল স্লাইডের উইক 4 পর্যন্ত। ওকে স্যার। ঠিক আছে, জি ওকে, স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম।